সেই জাহান্নামের দিকে মানুষ যাবে আর আক্ষেপ করবে, ইন আমানতুম বিহি ইন আমানতুম ইল্লা ফি দালালিন কাবীর। আহারে, সেই দিন যদি ওই সব কথা শুনতাম আর মানতাম, আজকে এই জাহান্নামের দিকে যাইতে লাগতো না। কথা বলো ঠিক না? এরা বলবে আহারে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এরা সেই দিন বলবেন ক্বালু ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ। আহারে, সেই কথাটা যদি সেই দিন মনোযোগ দিয়ে শুনতাম। আল্লাহু আকবার বলবো না? এরা বলবে সেই দিন, আহারে, সেই কথাটা যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আর সেই কথার মধ্যে যদি জ্ঞান বুদ্ধি কাটাইতাম, সেই বিবেক যদি করতাম, সেই দিন দিমাগ যদি ব্যবহার করতাম, আর সেই দিন যদি মনোযোগ সহকারে আলোচনাটা শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে, সেই দিন শুনলে আজ তো জাহান্নামের সঙ্গী হতাম না। আল্লাহু আকবার বলুন, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা শোনো, এরাই হলেন মানুষ বরবাদ। কারা বরবাদ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব পৃথিবীর মানুষ বরবাদ। ওয়াল আসরি, কসম করে আল্লাহ বলতেছেন, সময়ের জামানার কসম, সময়ের কসম, আসরের নামাজের কসম, নামাজের কসম। এইভাবে আল্লাহ কসম করে বলতেছেন পৃথিবীর সমস্ত মানব জাতিরা হলেন বরবাদ। সবাই কি? আর যারা বলেন সবাই কি? বরবাদ। এরা সবাই বলে সবাই বরবাদ, সবাই বরবাদ। আল্লাহ বলতেছেন এরা বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কারা বরবাদ নয়। আমরা শুনি এবার আমাদের কিছু আলোচনা কোরআনে আছে না নাই? আল্লাহ তো সব বললেন, পৃথিবীর মধ্যে সব মানব জাতিরা বরবাদ, সব বরবাদ। এখান থেকে আল্লাহ বাহির করে আনলেন মায়ার শব্দ দিয়ে। সুবহানাল্লাহ বলবে না? এবার তো আমরা শুনলাম সব বরবাদ, সব বরবাদ। এবার আমরা শুনি কারা কারা বরবাদ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা শুধু বরবাদ নয়, এরা বরবাদ নয়, এরা বরবাদ নয়। এরা কারা বরবাদ নয়? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা বরবাদ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে আর ঈমানের উপর ইস্তেকামত রয়েছে, ঈমানের উপর দাইম রয়েছে, যতই নির্যাতন হয় না কেন তারাই বলেছে আমার আল্লাহ হলেন একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মধ্যে ঈমান আনার পরে যখন নির্যাতন শুরু হয়ে যায়, এমন নির্যাতনের এক্সাম পরীক্ষা দিয়েছিলেন, ইমানে পরীক্ষা দিয়েছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলালকে মরুভূমি অঞ্চলের মধ্যে রাখা হয়, মারা হয়, আগুনের তাপ দেওয়া হয়, গরম দেওয়া হয়। বিলালের কষ্ট আঘাতে বিলালের জবান বাইর হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায় বিলালের। সেই বিলালের উপরে পাথর রাখা হয়, বুকের উপরে পাথর রাখা হয়। একটাই দোষ ছিল বাবাজি বিলালের, বিলাল কলিমা পড়েছিলেন বলে সেটাই বিলালের দোষ ছিল। কথা বলো ঠিক না? সেই বিলালের জবানে আঘাত দেওয়া হয়। বিলালের কথাটা মনে পড়লো, ভাইজান বলি একটু, আপনারও ডিস্টার্ব হবে না? হযরতে বিলালের জবানের মধ্যে আঘাত দেওয়া হয়, গরম লাগানি হয়, যার ফলে বিলালের জবানের মধ্যে আঘাত পড়ে যায়, স্পট পড়ে যায়। বিলাল যখন আজান দিতেন, আজানের সময় শিন অক্ষর উচ্চারণ করা সহজেই জবান দ্বারা বাইর হতো না, সিনের জায়গায় সিন হতো। আল্লাহু আকবার। বিলালের জবানে রড লাগানি হয়, এতে বিলালের জবানের নকশান, জিহ্বার ক্ষতি হয়ে যায়। বিলাল শিন যে অক্ষর, শিন, এই জায়গায় শিন উচ্চারণ করতে পারত না, সিন উচ্চারণ করতে। আল্লাহু আকবার। এবার যখন বিলাল আজান দিতেন, আশহাদু যখন বলতেন, আশহাদুর জায়গায় বিলাল বলতেন আসহাদু। আল্লাহু আকবার। আসহাদু যখন বিলাল বলতেন, ওই সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বিধর্মী যারা ছিলেন, এই বিধর্মীরা যখন মক্কাতুল মুকাররমা, আরবের বিধর্মীরা যারা ছিলেন, সেরা বলতেন মুহাম্মদের
আজান দেনওয়ালা যে মানুষ, এলান করেনওয়ালা যে মানুষ, অত বুবা মানুষ, তার জবানটাও ঠিক নয়। এরা ক্রিটিসাইজ করা শুরু করে দিল, বিলালের উপর ক্লেম তোলা আরম্ভ করে দিল। সাহাবায়ে কেরামরা শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরামরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকটা দিন বিলালকে আজানের দায়িত্ব থেকে একটু বিরতি সরানোর জন্য। কারণ বিলাল আশহাদুর জায়গাত আশহাদু বলেন, এরা ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। ইয়া রাসূলুল্লাহ, বিলাল এত পছন্দ আল্লাহর দরবারে। 3 দিন মাত্রই ছিল মসজিদে নববীর মধ্যে আজান, বিলাল আজান দিলেন না 3 দিন পর্যন্ত। কতদিন? আর যেটা কতদিন? 3 দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যজন আজান দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল দিয়ে বলেন, ও জিবরাইল, 3 দিন হয়ে গেল মসজিদে নববীর আজান হলো না। 3 দিন হয়ে গেল মসজিদে নববীর আজান হলো না। আমি আপনার কাছে জানতে চাই, বাবা 3 দিন তো আজান বন্ধ ছিল না, আজান হয়েছিল? আজান হয়েছিল। অন্যজন দায়িত্ব পালন করলেন, বিলাল বিরত ছিলেন। আজান যখন হয় না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে। বিলাল যখন আজান দিতেন, আমি আজান শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানের মধ্যে এসে আমার বিলালের মধুর আওয়াজটা আমি শুনতাম। আল্লাহু আকবার। সেই বিলালের জবান যখন নষ্ট করা হলো, বিলালের উপর পাথর মারা হলো, বিলালের সিনার উপর পাথর রাখা হলো, সেই বিলালটি যখন বলা হয়, বিলাল, ও বিলাল, মোহাম্মদের সংসার, মোহাম্মদের সংসার, তুমি ধর্ম ইসলাম ত্যাগ করো, তুমি আল্লাহ কয়েকজন মালো। বিলালের জবান পর্যন্ত বন্ধ হয়ে যায়। মরুভূমিতেই আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বললেন, আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ একজন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। পৃথিবীর সমস্ত দিতে পারি, কুল দুনিয়া নিতে পারো, মুহূর্তের জন্য কলিমা ছাড়তে পারি না। সেই বিলাল এক্সাম দিলেন, পরীক্ষা। মুমিন যখন ঈমান আনে, তার পরীক্ষা আসেনি না নাই? বাবা আমার বলো তো, আর যারা বলো পরীক্ষা আছে, আসেনি না নাই? মুমিন যখন ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুমিন, তোমার সামনে পরীক্ষা আসবে, ইমানি পরীক্ষা। তোমার সামনে তোমার সন্তান ধ্বংস হয়ে যাবে, তোমার সামনে তোমার স্ত্রী ধ্বংস হয়ে যাবে, তোমার সামনে তোমার সম্পদ নষ্ট করা হবে, তোমার প্রাণে মারার হুমকি দেওয়া হবে। ওই সময় একটা কাজ করো, তুমি চিল্লা চিৎকার নয়, হাল্লা নয়, ওই সময় ঘরের মধ্যে বসো আর বলো তুমি, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই শিক্ষা কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যদি তুমি বলতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি সহ্য করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কি বললাম জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুসিবতের সময়, যারা কঠিন সময়, যারা অভাবের সময়, যারা সংকটের সময় ঈমানের উপর ইস্তেকামত রয়েছে, দাইম রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, তোমরা কখনো চিন্তা করবা না। আল্লাহু আকবার। শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি হলাম তোমাদের সঙ্গে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব গো, আমার ওইসব মানুষ, ধৈর্যশীল মানুষরে আপনি জান্নাতের সুসংবাদ শোনাইয়া দাও। এদেরকে কি শোনানি হয়? জান্নাতের সুসংবাদ। বেজাননি আপনারা? যারা ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ঈমানদার যারা হয়ে গেলেন, মুমিন যারা হয়ে গেলেন, এই মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন। মুমিন যারা হয়ে যায় তাদের বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ বললেন। মুমিন যখন হলো মানুষ, ঈমান যখন আনলো মানুষ, তখন সাহাবায়ে কেরাম নানিয়া বিধর্মী নন মুসলিমরা যখন হাসি তামসা শুরু করে দিল, ক্রিটিসাইজ করা শুরু করে দিল, এরা বরবাদ, এরা বেকার যখন বলল,
আল্লাহ রাব্বুল আলামিন অসহায় গরিব এতিম উম্মতের জন্য মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিরাশ হবা না, অসহায় হবা না, আমি আল্লাহ তোমাদের তো সঙ্গে। সুবহানাল্লাহ বলুন তো। এজন্য বিশ্ব মুসলমানের সম্মান আছে, আসেনি না নাই? আরে জোরে বলো, আছে আসেনি না নাই? এই জমিনের মধ্যে এইভাবে তো মুমিন আছে যারা গভীরেই বসে আল্লাহর গোলামের মধ্যে আল্লাহর একটা মাত্র ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, জবাব আসতে দেরি হয় না। আছেন না নাই? এমন মুহাদ্দিসিনে কেরাম ছিলেন যারা, বাবা আহারে আপনারা কষ্ট লাগে, আর হ্যাঁ আপনারা আলোচনা কিভাবে কষ্ট লাগে আমি তো বুঝতেছি, কিন্তু এইভাবে ভারতের মধ্যে এইভাবে তো মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মুহাদ্দিস ছিলেন। বুখারী শরীফ সামনেই এমনি অবস্থায় মদিনার থেকে পারমিশন আওয়ার পরে বুখারী ক্লাস শুরু করতেন। সুবহানাল্লাহ বলা যায় না? আরো জোরে বলা যায় সুবহানাল্লাহ। এই মুহাদ্দিসিনে কেরাম ভারতের জমিনে ছিলেন। আল্লাহু আকবার বলুন। আসি কোন জায়গায় আমরা? হাদিস সামনে বসা অবস্থায় মদিনা মনোয়ারাত থেকে হুজুর বলতেন পড়াও, তখন পড়ানো শুরু করতে। আল্লাহু আকবার। কেমন নবীর সঙ্গে সম্পর্ক ছিল। বাবা একটা ঘটনা বলি, কষ্ট লাগে না তো আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুহাদ্দিস সাহেবে নবীজির রওজার কিনারায় দর্স হাদিসের ক্লাস দিতরা হাদিসের। তা হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়াই। আল্লাহ নবীগণের জন্য, মাটির জন্য নবীগণের শরীর মুবারকের হারাম করে দিলেন। আমার নবীদের শরীরে তুমি টাচ করবা না। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীগণ জীবিত না মুর্দা? আর জোরে বলুন, নবীরা জিন্দা না মুর্দা? জিন্দা। এই যে জিন্দা নবীগণ এরা কবরের মধ্যে আছেন, সুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলা যায় না? তা হুজুর সাহেব, মুহাদ্দিস সাহেব যখন ক্লাস দিতরা, সেই ক্লাসের সময় বলতেছেন নবীগণ কবরে জিন্দা। জোরে বলুন না, জিন্দা, নবীরা কবরে জিন্দা। ওই সময় একজন ছাত্র, হাদিসের ছাত্র মানে ইউনিভার্সিটির ছাত্র, এটা তো আর না বুঝ মানুষ নাই, কথা বলা ঠিক নেই না, এটা তো বুঝদার ভালো মানুষ, এটা তো বুঝদার ভালো মানুষ। তখন এই মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলাম, মুহাদ্দিস সাহেব বলেন হুজুর বাবা নবীগণ কবরে জিন্দা। একজন ছাত্র এখান থেকে দাঁড়ায় বলে হুজুর আমি তা মানি না, আমি তা মানি না, আমি তা বুঝি না, তা মানি না আমি। একজন ছাত্র বললেন, তখন হুজুর বললেন বাবারে আমি কোরআন হাদিস থেকে তোমার সামনে দলিল দিলাম, আমি তোমার দলিল শোনাইলাম, তুমি কিভাবে মানো না বাবা। এবার বারবার দলিল দিলেন। সব দলিল দেওয়ার পরে ছাত্র বলেন হুজুর তা আমি মানি না। जब बिगड़ जाते किसी जालिम के नियत ना काम आते कोई दलिल और हुज्जत। জালিমের যদি নিয়ত বিগড়ি যায় তো তার সামনে দলিল আর প্রমাণের কোনো কাজ আছে? কথা কই না, এখানে দলিল আর প্রমাণ লাগে না। তখন এই ছাত্র বললেন হুজুর তা আমি মানি না। কিভাবে মানবা বাবা? সে ছাত্র ইউনিভার্সিটির হুজুরের সামনে বিনয়ের সহিত বললেন হুজুর আমি আমার সচক্ষে না দেখা পর্যন্ত নবী জিন্দা না মুর্দা তা আমি মানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মানব না তা। ও আমার বাবা ভাই শুনো, এবার সেই ছাত্ররা হাত ধরলেন, হুজুরও সাধারণ হুজুর নয়, ছাত্রের হাতের মধ্যে ধরলেন, চলো বাবা নবীজির রওজার কিনারার মধ্যে গিয়ে হুজুর চোখ দুইটা বন্ধ করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবরে দেখার সুযোগটা করে দাও, না হয় আমার ছাত্রের ঈমান ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমার লজ্জিতই করো না, মেহেরবানি করে হুজুর আপনার চেহারা মোবারকটা দেখতে চাই। আল্লাহু আকবার। ও আমার বাবা, ও আমার ভাইজান শোনো, ছাত্র নিয়ে এবার দরখাস্ত করলেন আমার নবীজির কদম মোবারক দাঁড়াইয়া বিনয়ের সহিত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ছাত্র সালাম দিলেন, আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে বাইর হলেন,
ছাত্র রসুলের কদম মোবারকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় বললেন বাবা কি দেখলাই? বলে হুজুর মানি নিলাম, আমি নবী দেখার বাহানা করেছিলাম হুজুর, আজ আমার শত্রুকে আমি আমার নবী দেখেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানুষ যখন ঈমান আনে তখন ভয়াবহ মুসিবতে দেখবা তো প্রায় সময় কথাটা, এই ফ্যামিলির গোটা মানুষ নামাজি কিন্তু বেমার আজার অসুবিধা দূর হয় না। কথা বলুন ঠিক না? না। আর এই মানুষ সুদের ব্যবসা করে, অন্যায় কাজ করে, একটা দিন নামাজও পড়ে না, তার এত ইনকাম এত আয়, এটা দিয়ে মন দুর্বল করবা না। মুমিন যদি হয় ভাইজান, মুমিনের জন্য এক্সাম আছে, মুমিনের জন্য পরীক্ষা আছে। এই সব কঠিন ঘাট হচ্ছে মুমিনদের জন্য। কার জন্য বলুন তো? মুমিনদের জন্য। দেখবেন কিছু সময় কিছু মানুষ মারা যাওয়ার আগে অসুস্থ হয়ে যায়। এর কারণ কি বুঝবেন? এর কারণটা এটা, আল্লাহর গোলামের কিছু গুনাহ ছিল, আল্লাহ অসুস্থতার মাধ্যমে সব গুনাহ মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। হঠাৎ সুস্থ মানুষ মারা যাওয়াটা ভালো কথা নয়। মানুষ অসুস্থ, আল্লাহর মহব্বত আছে বলে তো আল্লাহর গোলাম রে আল্লাহ অসুস্থ করিয়া তার জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহ কবর দিতেছেন। আল্লাহু আকবার বলুন না। এই ব্যবস্থা করে দিতেছেন আমার আল্লাহ। কে করে দিতেছেন ব্যবস্থা? আমার আল্লাহ। এজন্য ভাইয়েরা, ঈমান আনার পরে নির্যাতন আছে, আসেনি না নাই? জুড়ে বলুন না, নির্যাতন আছে, আসেনি না নাই? ঈমান আনার পরে মানুষের কঠিন কাজ হয়ে যায়, ঈমান আনার পরে মানুষের উপর নির্যাতন আসবে, ঈমানি পরীক্ষা হবে মুমিন। ওই সময় ধৈর্যই ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধরিলাই, ইন্নাল্লাযিনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ। ওলা আয়াত বুঝে আছে কোরআনের মধ্যে। যারা ঈমান আনলো আর যারা বলল আমার রব আল্লাহ, আর এটার উপর যদি ইস্তেকামত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমার জন্য আমার জান্নাত অপেক্ষায়, যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম রে গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর যারা ঈমান আনলো তারা বরবাদ নয়। কথা বুঝলা? যারা ঈমান এনেছি তারা বরবাদ নয়, যারা ঈমান এনেছি তারা বরবাদ নয়। আর দ্বিতীয় কাজটা কোনটা জানেন? এরাও বরবাদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযী ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামিলুস সালিহাত ওয়ামিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করে, যারা ভালো কাজ করে এরা বরবাদ নয়, যারা ভালো কাজ করে এরা বরবাদ নয়। ওয়া আমিলুস সালিহাত, এই জমিনের মধ্যে মানুষে ভালো কাজ করে এমন মানুষ আছে, আসেনি না নাই? যারা ভালো কাজ করে, ভালো কাজ তো শুধু নামাজের মধ্যে সে সীমিত নয়, ভালো কাজ শুধু তিলাওয়াতের মধ্যে সীমিত নয়, ভালো কাজ শুধুমাত্র যাকাত দেওয়ার মধ্যে সীমিত নয়, ভালো কাজ যেন রমজানের রোজা রাখাতে সীমিত নয়। মুমিনের প্রত্যেকটা কাজ হয় ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন যখন হয়, মুমিনের হাঁটা, মুমিনের চলা, মুমিনের খাওয়া, মুমিনের ঘুম, ওই সব হয় ইবাদত। রাত্রির বেলা কোনো মুমিন যদি এশার নামাজটা জামাতে আদায় করে, এশার নামাজ যদি জামাতে আদায় করে, রাত্রির বেলা এশার নামাজ আদায় করে, আল্লাহর বান্দা যদি ওযুর সহিত বিছনায় চলে যায়, দুরূদ আর ইস্তিগফার পড়ে, তিলাওয়াত যা জানে যদি তিলাওয়াত করে, যদি আল্লাহর বান্দা বিছনায় যায়, ওযুর সহিত যত সময় রাত্রে ঘুমায়, ঘুমটার মধ্যে ওযুর সহিত আল্লাহ নফলি ইবাদতের সওয়াব দান করে। শেষ নয় আমার বাবা, ফজরের যখন নামাজ মুমিন মুসল্লায় যখন মসজিদের মধ্যে চলে যায়, এই মিডিলের ঘুম যত ছিল ওই ঘুমটাও মুমিনের জন্য আল্লাহ ইবাদত করে দেন। সুবহানাল্লাহ বলবা না? আর জোরে সুবহানাল্লাহ বলবা না? ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে। এজন্য সাহাবী এসে আল্লাহর নবীর দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছু আমল আপনি আমারে শিখিয়ে দাও যে আমলটুকুন করলেই আর দেরি নাই, আল্লাহর জান্নাতে যেন আমি প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 1 নম্বর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউরে যেন শরীক না করো, নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন আল্লাহর কসম করে বলতেছি আমি এর চেয়ে বাড়াইতে চাই না, কমাইতেও চাই না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা রে, এই জমিনের মধ্যে জীবিত অবস্থায় যদি কোনো মানুষের জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে তাড়াতাড়ি ওই মানুষটার দিকে দেখো, সেই মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীর সব মানুষ হলেন বরবাদ, কিন্তু যারা ঈমান এনেছে তারা বরবাদ নয়, আর যারা ভালো কাজ করতেছে এরা বরবাদ নয়। সুবহানাল্লাহ বলবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় কাজ যারা করলো এরা কারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ। এক নম্বর ঈমান। এক নম্বর কি? ঈমান। যারা ঈমান এনেছে। আর দ্বিতীয় কাজ কি করেছে? ভালো কাজ, আমিলুস সালিহাত, নেক কাজ যারা করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আর যারা এই জমিনের মধ্যে তাওয়াসাউ বিল হক, আর তৃতীয় কাজটাই হলো মানুষের সৎ কাজের দিকে আহ্বান যারা করে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে ভালো মানুষ কারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জমিনের মধ্যে ভালো মানুষ এরা মানুষ যারা ঘর থেকে মানুষের জন্য বাইরে হয়ে যায়, দিন মানুষরে বোঝায়, যারা মানুষের হকের দিকে আহ্বান করে, দিন সম্পর্কে যারা আলোচনা করে, দিন সম্পর্কে মানুষরে বোঝায়, তার সামনে না হক কাজ যখন হয় সে মানুষটায় বাধা দেয় আর হকের দিকে মানুষরে আহ্বান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হকের দিকে আহ্বান করা এটা ইমানের বৈশিষ্ট্য, ইমানের দাবি, ইমানদারের কাজ। কথাটা বুঝাইতে পারছি আপনারা? ওয়াল আসরের আলোচনার মধ্যে তৃতীয় মানুষ বরবাদ এরা নয়। কারা বরবাদ নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, তোমরা মানুষের সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষরে সরাও। সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষরে সরাই আনো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এজন্য আমার বাবাজি, এজন্য আমার ভাইজান শোনেন, যখন আপনার আমার সামনে কোন খারাপ কাজ যখন চলবে, খারাপ কাজ থেকে মানুষরে সরাইয়া আল্লাহ তার রাসূলের দিকে আহ্বান করাই হচ্ছে মুমিনের দায়িত্ব। এবার আপনার সামনে আমার সামনে বেনমাজি, আপনার আমার সামনে উলঙ্গ হয়ে নারীরা রাস্তায় চলে, আমার আপনার সামনে মোবাইলে গেমস বাচ্চারা খেলে, এরার সামনে গিয়ে বলো, বাবা চলো আমরা মসজিদে যাই নামাজ পড়ি, এই আহ্বান করা হচ্ছে মুমিনের কথা না? তাওয়াসাউ বিল হক, হকের দিকে, হকের দিকে মানুষরে বলাও, হকের দিকে মানুষরে তোমরা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিস সাবরি। আর যারা মানুষে সবর ধৈর্য ধারণ করে, মানুষ তাওয়াসাউ বিস সাবরি, যখন তারা সবর করে, কিসের মধ্যে সবর করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হক দি মুরাদিকারের মধ্যে নিলেন, যারা কোরআনের প্রতি মানুষরে আহ্বান করে, কোরআনের দিকে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা কোরআনের দিকে মানুষরে আহ্বান করে, কোরআন শিখো, কোরআন জানো, কোরআন তোমরা মানো, কোরআন বুঝো, এই কোরআনের প্রতি মানুষরে আহ্বান করে। কোরআনে সব জ্ঞান আসেনি না নাই? আরো যারা বলো আসেনি না নাই? প্রত্যেকটা জ্ঞান কোরআনে কারীমের মধ্যে, প্রত্যেকটা জরুরি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিতভাবে মানুষের জন্য বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা কোরআনের দিকে আহ্বান করো মানুষরে। আর সেই সমাজের মানুষ 95% মানুষ কোরআন তিলাওয়াত বুঝে না, জানে না। আসেনি না নাই? কোরআন তিলাওয়াত জানে, সেই সমাজের মানুষ আক্ষেপের বিষয় কোরআন এরা বুঝে না, এরা কোরআন জানে না। সুতরাং এই কোরআন আমরা বুঝবো এবং শিখবো এবং জানবো। রাজি আছেন আপনারা? আর রাজি আছেন আপনারা? সেই কোরআনুল কারীম তোমরা কোরআনের দিকে মানুষরা আহ্বান করো, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। আর আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের দিকে, আল্লাহর গোলামের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের দিকে মানুষরা আহ্বান করো, ডাকো। আর আল্লাহর গোলামের মধ্যেই তোমরা সবরের সহিত আসো। আল্লাহর গোলামের মধ্যে নিয়ামত আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষ বরবাদ, চার দল মানুষ বরবাদ নয়। এক নম্বর যারা ঈমান এনেছে, যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বরবাদ নয়, এরা বরবাদ, এরা বরবাদ। এক নম্বর হলো এরা বরবাদ নয়। আর দুই নম্বর মানুষ কারা জানেন? বলে এরাই যারা ওয়ামিলুস সালিহাত, যারা সৎ কাজের দিকে মানুষরে আহ্বান করে, নিজেই সৎ কাজ করে, নিজেই যারা সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি সুন্দর ঘোষণা আল্লাহ দিলেন কোরআনের মধ্যে, শুনবেন নি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলতেছেন, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, যারা আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কারা? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। তাদের জন্য কি? তাদের জন্য রয়েছে জান্নাত মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে রয়েছে নহর, দুধের নহর, মধুর নহর। সুবহানাল্লাহ বলবা না? এখানে মধু আছে, দুধ আছে, যারা চাইবে তারা পান করতে পারবে, তাদের কোনো বাধা বিঘ্ন নাই। কোনো বাধাকারী আছে এখানে? কোনো বাধাকারী নাই। জালিকাল ফাউজুল কাবীর, এরাই হচ্ছে কামিয়াবি, এরাই হচ্ছে বড়ই সফলতা অর্জনকারী, যারা আমলে সালেহ করে, যারা ভালো কাজ করে। আমলে সালেহ নিজে নয়, নিজের আত্মীয় স্বজন, ভাই বিরাদর, প্রতিবেশীরে আমলে সালেহের দিকে মানুষকে আহ্বান করো। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাইবার চেষ্টা করো। শুধু নিজে নিজেই সুবহানাল্লাহ আর নিজে নিজে আলহামদুলিল্লাহ বললে তো শেষ নয়। আপনার পরিবার, আপনার পরিজন, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বিরাদর, আপনার মহল্লাবাসী, আপনার প্রতিবেশীরা কি কাজ করতেছে, আপনি তারে হকের দিকে আহ্বান করো, আমলে সালেহের দিকে তারা ডাকো। এটাই হচ্ছে মুমিনদের ইমানের বৈশিষ্ট্য। বলতেছিলাম যারা ইমানদার, যারা ইমান এনেছে, এরা বরবাদ নয়। আমলে সালেহ যারা করেছে এরাই করতেছে, এরাই বরবাদ নয়। আর যারা হকের দিকে, কিতাবের দিকে মানুষের আহ্বান করতেছে, কিসের দিকে বলুন তো? কোরআনের দিকে আহ্বান যারা করতেছে, এই কিতাবের দিকে, এরাও বরবাদ নয়। এবং সবর এতাআতের দিকে, আল্লাহর এতাআতের মাধ্যমে আল্লাহর সবর, সেই সবরের দিকে যারা আছে এরা বরবাদ নয়। এই সাইটটা কাজ যারা করে এরা তো বরবাদ না, এরা বরবাদ নয়। এই বাকি এরা সবাই বরবাদ। সুতরাং এই সময়ের মধ্যে যদি আমরা ওই ইন্নাল ইনসানা লাফি খুসরিন থেকে যদি আমরা বাঁচতে যদি হয়, আমরা সাইটটা কর্মসূচি আজ থেকে হাতে নিতে লাগবে। বাবা আমার, ভাইজান আমার, শোনো, আল্লাহ এখানে জবানার কসম করে বলতেছেন, আপনার আমার যে জীবন যেটা আছে, 60 বছরের, 70 বছরের, 80-85 বছরের জীবন, প্রত্যেকটা মুহূর্তে সেই জীবন বাড়তেছে না কমতেছে? কথা কই না? জি, আজকের একদিন 1 ঘন্টা কমতেছে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা অর্থেই আপনার আমার সময় যার জীবনের, এই যে বসেছিলাম ওয়াজে, এটা অতীত হয়ে গিয়েছে। জমানা কত প্রকার? কত প্রকার? 3 প্রকার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তো 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে অতীতকাল হয়েছে, আর বর্তমান কাল বলে তো আর কিছুই নেই। এই যে বসেছিলাম তা অতীত হয়ে গেছে। আর প্রতিটা মুহূর্তে আপনার আমার সামনে ভবিষ্যৎ আসে, অতীত বর্তমান হওয়ার, আর বর্তমান মুহূর্তের সঙ্গে সঙ্গে অতীত হয়ে যান। বাবা, এই সময়টা আপনার আমার সামনে কম সময়, যে সময়টাতে আপনার আমার বাঁচার কোনো উপায় নেই। সময় সীমিত, সময় বাড়বে না। দরখাস্ত দিলে আদালতে টাইম মিলে, দরখাস্ত দিলে আদালতে ঋণদার যদি মানুষ, করজদার যদি মানুষ হয় যদি, তাহলে ফাউনিদারের কাছে গিয়ে টাইম নেওয়া যায়। ভাইজান এই সপ্তাহে পারলাম না, আগামী সপ্তাহে দিমু, দয়া করিয়া আগামী সপ্তাহে দিমু। ভাই, এই মানুষটায় টাইম দেনি না? না কথা কই না? কেন টাইম দে? সব সময় সব জিনিসের বাকি একটু মানা যায়, বোঝানো যায়, টাইম মিলে। একটা সময়ের জন্য টাইম তো মিলবে যে এই দিন আজরাইল আপনার সামনে আসবে, বলে একটু বুঝো তো, সামান্য আমি একটু উজু করে নামাজের মুসল্লায় দাঁড়াই, তারপরে রোগ কবজ করবা। এমন আছে তো? কথা কেন? এমন টাইম মিলবে তো? আর মিলবে তো? একজনের বেলা হযরতে জিবরিল আমিন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? হযরতে বিলাল। আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসলেন, বিলালের কাছে, বললেন, হযরতে আজরাইল, আমার একটু সময় দাও, আমি উজু করি আসি। তো সুবহানাল্লাহ বলবা না? এই সময় আমরা চাইলে মিলব তো? সময় আপনার আমার জন্য মিলব? হযরতে বিলাল চাইলেন একটু সময় দেওয়ার জন্য, বিলালের সময় দেওয়া হলো। বললেন, বিলাল, আমি যখন প্রথম সিজদা দিয়া দ্বিতীয় সিজদায় চলে যাব, তখন আমার রূহ কবজ করবা। বলে, বুঝলাম না বিলাল,
তার কারণ কি তুমি মৌতের জন্য প্রস্তুতি নাই? আমি যেহেতু মুসলমান, প্রত্যেকটা মুহূর্তে আমি মৌতের জন্য প্রস্তুত আছি। তবে আমি, আমার রাসূল বলেছেন, আমি শুনেছি মানুষ যে অবস্থায় মৃত্যু হয় সেই অবস্থায় কিয়ামতের দিন মানুষটা উঠবে। আল্লাহু আকবার। আমি চাই সিজদাগত অবস্থায় যেন আমার রূহ কবজ করা হয়, আর সিজদা অবস্থায় আমি যেন কিয়ামতের দিন উঠতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, যারা পৃথিবীতে আমরা আছি, যে কাজটা মানুষে বেশি জমিনে করে, যে কাজটা মানুষে বেশি যখন করে, সেই মানুষটা যখন মৃত্যুর সময় হয় দেখবা ওই আমলটা মানুষের সামনে ঘোরাফেরা করে। কথা ঠিক নিটা? কথা ঠিক নিটা? যে আমল মানুষে বেশি করে সেই আমলটা মৃত্যুর সময় মানুষের সামনে হাজিরি দে, বারবার বারবার মানুষের সামনে হাজিরি দে এই আমলটা। সুতরাং ভালো যদি দেখবা কোনো মানুষ মৌত যখন তার সামনে আসে তখন গালাগালি করে, আসেনি না নাই? কথা কই না, এখানে দৌড়াদৌড়ি করে, আলতু ফালতু করে, এমনও কিছু সময় কিছু মানুষে করে। আবার দেখবা কিছু মানুষ যখন মারা যায় তখন সে বলে আমার কিতাব কই, আমার কোরআন কই, আমি তিলাওয়াত করতে চাই। বুঝতেই আর দেরি হলো না, সেই মানুষটা ছিল আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করার অভ্যাসকারী। হুজুরে বলো ঠিক না? না, অভ্যাস ছিল তার, আমল ছিল কোরআন তিলাওয়াত করার। এই জন্য তার সামনে কোরআনের আমল, তিলাওয়াতের আমল আসতেছে। সুতরাং আমরা যদি ভালো কাজ যদি করি তাহলে আপনার আবার মৃত্যুর সময় সেই ভালো কাজটা সামনে থাকবে। আর মানুষের সবচেয়ে কঠিন সময়টা হলো পৃথিবীর থেকে বিদায়ের সময়। কোন সময়? আর যদি বলেন কোন সময়? বিদায়ের সময়। প্রায় সময় দেখা যায় মানুষ যখন মারা যায় পেশাব পায়খানা করে, আসেনি? কথা কই না কেন? মানুষের পেশাব এবং পায়খানা করে, এমনও কিছু সময় আসেনি না নাই? আর যদি বলো আসেনি না নাই? এমনও কিছু মানুষ আছে, আসেনি না নাই? এমনও মানুষ আসেনি না নাই? এমনও কিছু মানুষ আছে পেশাব পায়খানা করে, মানুষ কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না, এজন্য মানুষের পেশাব পায়খানা করে। এই মৃত্যুর যন্ত্রণা মানুষের সহ্য করতে পারে না বলে, সুতরাং সেই মৌতের জন্য আমরা প্রস্তুতি নিতে লাগবে না? না আরো জোরে বলো লাগবে না? না লাগবে। সুতরাং আমরা আমল করি, ভালো কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে এবং আমারে ভালো কাজ, আমলে সালেহ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আপনারা সামনে আলোচনা করবা, আপনারা আলোচনা শুনবা, আর লাস্টের দিকে বোধহয় এশার নামাজ বলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন যা শুনলাম প্রত্যেকটা যেন আপনারা এবং আমার যেন আমালের তৌফিক দে। আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا أرحم الراحمين। তোমার শহীদ দরবার আমরা জোড়া হাতে ভিক্ষা চাই। আল্লাহ, যা আলোচনা হলো, যা আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আলোচনা শোনা, আলোচনা করা। আল্লাহ আপনার আলিশান দরবারের মধ্যে আপনি কবুলের মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন যা সওয়াব দিবা तमाम সওয়াব নিয়ে সোনার মদিনাত নবী পাকের রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দাও। নবীজির तमाम উম্মতে মারহুমারে মাফ ফরমাও। আল্লাহ আমাদের যারা মা বান্দার গায়ে কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার শহীদ দরবার ভিক্ষা চাই। আল্লাহ আমাদের যারা মা বাবা জিন্দা হায়াতে তৈবার দরাজ ফরমাও। আমাদের মুরব্বিয়ানে কামদের হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের যুব সমাজের হেদায়েত নসিব ফরমাও। ইমানদার দিনদার বানাইয়া দাও। আল্লাহ আপনার হাবিবের আদর্শবান বানাইয়া দাও। এই এলাকার মধ্যে রহমত খান নজল ফরমাও। আল্লাহ এলাকার পর্দানশীল মা বোনদের তুমি পর্দানশীল বানাইয়া দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জানি না সেই পৃথিবীর জমিন থেকে কোন দিন বিদায় নেওয়া লাগবে। রব্বুল আলামিন আল্লাহ বিদায়ের বেলা প্যারা হাবিবর নুরানি চেহারা নয়নের সামনে রাখিয়া গুনাতেই পাক সব বানাইয়া হবিবর নুরানি চেহারা দেখাইয়া জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলবেন আপনারা ভাই
বাইয়ান তীরে কইয়ার আগর ফাঁক মারিলে কিছু বাইয়ান উঠে দিতে গিয়া যারা বাইয়ান বুয়াত থাকুন ইনশাল্লাহ আগর ফাঁক মারিয়া বই ইনশাল্লাহ ফায়দা হইব দিনের মাহফিলর ফায়দা হইব আপনারও ফায়দা হইব সবর ফায়দা হইব ও সাইডে বাইয়ানতে কইয়ার ও সাইডে আই দে বাইয়ান بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به